রূপালী পর্দায় বলিউড ভাইজান সালমান খানের অনবদ্য উপস্থিতি কোটি কোটি ভক্তকে মোহিত করে। তবে সাফল্যের শিখরে থাকলেও ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সেই বলিপাড়ার ভাইজানকেই কাটাতে হয়েছে চার দেয়ালের অন্ধকার প্রকোষ্ঠে। কিন্তু ঠিক কেমন ছিল তার সেই কারাজীবন? বছরের পর বছর পার হয়ে গেলেও জেলের ভেতরের সেই অভিজ্ঞতা যে কতটা বিভীষিকাময় ছিল, সম্প্রতি একটি রিয়েলিটি শো এর মঞ্চে এসে তারই এক রোমহর্ষক গল্প শোনালেন এই সুপারস্টার। অতিথি হিসেবে উপস্থিত থেকে কথা প্রসঙ্গে নিজের অতীত কারাবাসের সেই তিক্ত স্মৃতি স্মরণ করেন সালমান। স্মৃতিচারণ করে সালমান বলেন, অনেক বছর আগে যখন জেলে গিয়েছিলাম তখন আমার সামনে ছিল লোহার গারদ। অতটুকু ছোট্ট একটা জায়গায় প্রায় ৫০ থেকে ৭০ জন মানুষ গাদাগাদি করে থাকতাম। পুরো ঘরে ছিল একটাই মাত্র ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। মাঝে মধ্যেই টিকটিকি ঘুরে বেড়াতো, আর টয়লেটের অবস্থা এতটাই খারাপ ছিল যে ওপর পর্যন্ত ময়লা জমে ভর্তি হয়ে থাকতো। ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ ও চিঙ্কারার শিকার মামলায় সালমান খানকে ৪ দফায় প্রায় ১৮ দিন কারাগারে থাকতে হয়েছিল। জেলে সেই দুঃসহ অভিজ্ঞতা নিয়ে অবশ্য ২০০৮ সালেও এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছিলেন এই অভিনেতা। সে সময় তিনি জানিয়েছিলেন, আমি একদম স্বাভাবিক ছিলাম। আমার একমাত্র চিন্তা বা দুশ্চিন্তার বিষয় ছিল জেলের বাথরুম। আমাকে ৪ বার ভেতরে ঢুকতে আর বের হতে হয়েছে। কেউ যদি আপনাকে জোর করে ভেতরে ঢোকাতে চায় তবে চুপচাপ চলে যাওয়াই ভালো, কিন্তু যখন আপনি জানবেন যে আপনি কোনো অপরাধ করেননি তখন মাথা উঁচু করেই ভেতরে যাবেন।